আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে 121তম প্রাইজ বন্ডের ড্র সিঙ্গেল কমন পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে, যেখানে 100 টাকায় 6 লক্ষ টাকা থেকে শুরু করে 3882টি পুরস্কার রয়েছে। সমাজের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য 1974 সালে বাংলাদেশ সরকার চালু করে বাংলাদেশ প্রাইজ বন্ড। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 100 টাকা সমমূল্যের 121তম প্রাইজ বন্ডের ফলাফল, যেখানে ইতিমধ্যে 83টি সিরিজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং উপযুক্ত সিরিজ সময়ের মধ্যে অন্তর্ভুক্ত 46টি সাধারণ সংখ্যা পুরস্কারের জন্য যোগ্য বলে কিন্তু ঘোষিত হয়েছে। সেই হিসাবে ক থেকে শুরু করে আপনারা ঘ পর্যন্ত সিরিজ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখন দেখা যাক কতটি পুরস্কার কারা কীরকম পেতে চলছেন। 83টি 6 লক্ষ সমমূল্যের পুরস্কার, প্রতিটি সিরিজের জন্য একটি, অর্থাৎ 83 গুণিতক 6 লক্ষ, বুঝতে পারছেন। 83টি 3 লক্ষ 25,000 সমমূল্যের পুরস্কার, প্রতি সিরিজের জন্য একটি। 166টি 1 লক্ষ সমানের পুরস্কার, প্রতি সিরিজের জন্য দুইটি। 166টি 50,000 সমমূল্যের পুরস্কার, প্রতি সিরিজের জন্য দুইটি। 3320টি 10,000 সমমূল্যের পুরস্কার, প্রতি সিরিজের জন্য 40টি। সর্বমোট 3818টি পুরস্কার রয়েছে 46টি সিরিজের জন্য। প্রথম পুরস্কারের প্রাইজ বন্ডের নাম্বার, দ্বিতীয় পুরস্কারের প্রাইজ বন্ডের নাম্বার প্রতি সিরিজের ক্ষেত্রে, তৃতীয় পুরস্কারের প্রাইজ বন্ডের নাম্বার 2টি প্রতি সিরিজের ক্ষেত্রে, চতুর্থ পুরস্কারের প্রাইজ বন্ডের নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন প্রতি সিরিজের ক্ষেত্রে 2টি। এর বাইরে গিয়ে পঞ্চম যে পুরস্কার রয়েছে মোট 40টি প্রতি সিরিজের জন্য আপনারা কিন্তু স্ক্রিনে উপলক্ষ করতে পারছেন। আপনার কাছে যদি মনে হয় বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এই ছক থেকে রেজাল্ট বের করা আপনার জন্য কঠিন মনে হচ্ছে, সেক্ষেত্রে গুগলে গিয়ে প্রাচুর্য.com লিখে সার্চ করে দিবেন। সামান্য কিছু নির্দেশনা ফলো করলেই কিন্তু আপনারা প্রাইজ বন্ডের রেজাল্ট পেয়ে যাবেন এই পোর্টালে চলে এসে। সাপোজ এখানে আপনার প্রাইজ বন্ডের সিরিজ ছাড়া যে 7 ডিজিটের নাম্বার সেটা দিতে পারেন, অথবা উপরোক্ত যে সার্চ নির্দেশনা রয়েছে একসাথে সর্বোচ্চ 5টি প্রাইজ বন্ডের নাম্বার দিতে পারেন। লাইক আজ দেখা গেল এখান থেকে আমি কোনো একটা প্রাইজ বন্ডের নাম্বার হয়তো বা এখন দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে এই প্রাইজ বন্ডটা বিজয় হয়েছে কিনা এখানে সার্চ আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব, এবং সেটা কততম এবং কত সিরিজের প্রাইজ বন্ড সেটাও কিন্তু দেখাবে। সো এটা একটা ইজি ওয়ে ছিল। আপনার কাছে যদি অধিক প্রাইজ বন্ড থাকে তাহলে এই পোর্টালের উপর দিকে চলে এসে আপনি রেজিস্টার অপশন থাকবে, সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার করা সম্পূর্ণ হলে লগ ইন করবেন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, তারপর লগ ইন করে নেবেন। এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে জাস্ট ইজি একটা ওয়ে, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বেশ কিছু বিষয় এই পোর্টালে চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনি অ্যাড প্রাইজ বন্ড অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার মাধ্যমে নিচের দিকে গেলে কিন্তু আপনি দেখতেই পারবেন প্রাইজ বন্ড সিরিজ রয়েছে। তো আপনার সিরিজটা অ্যাড করলেন, তারপরে আপনার যে প্রাইজ বন্ডের নাম্বার সেটা আপনি এখানে লিখে যুক্ত করুন অপশানে ক্লিক করলেন। তো এইভাবে একসাথে কিন্তু আপনি একটা আইডিতে সর্বোচ্চ 5টার মতো বা 10টার মতো প্রাইজ বন্ডের নাম্বার অ্যাড করতে পারবেন। আপনার কাছে যদি অধিক প্রাইজ বন্ড থাকে তাহলে সাবস্ক্রিপশন অপশানে ক্লিক করার পরবর্তীতে এখানে মিনি, অতি সাধারণ, সিলভার, কপার, প্লাটিনাম, সুপার ডায়মন্ড বিভিন্ন প্যাকেজ রয়েছে। একটা প্যাকেজ কিনলে আপনি যতদিন পর্যন্ত বেঁচে আছেন আপনার পুরো লাইফ জুড়ে এই প্রাইজ বন্ডের রেজাল্টে যদি আপনি বিজয়ী হন তাহলে এখান থেকে কিন্তু সরাসরি প্রাচুর্য.com আপনাকে মেইলে প্লাস আপনার যে ফোন নাম্বার থাকবে সেখানে কিন্তু রেজাল্ট পাঠিয়ে দিবে আপনি বিজয়ী হয়েছেন। আপনাকে অতিরিক্ত কষ্ট করে খুঁজে বের করার প্রয়োজন মনে হবে না। এখানে আমি জিতেছি বা কারা কারা জিতেছে এই অপশানটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এইটার মাধ্যমে দেখতে পারবেন অনেক বেশি বেটার এবং বেনিফিট ফিচার কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে প্রাইজ বন্ড বাই সেল করা যায়, তাছাড়াও মিস ফ্রি অপশান রয়েছে। এর বাইরে যারা প্রথম বিজয়ী হয়েছেন তাদের অপশানগুলোও কিন্তু দেখাবে। তো আপনারা চাইলে সরাসরি এই পোর্টালে যেতে পারেন এবং প্রাইজ বন্ড কোথায় পাওয়া যায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রক্রিয়া অনুসরণ করুন। আপনার যদি মনে হয় প্রাইজ বন্ড যে কোনো সময় ভেঙে ফেলতে চান, তো সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠান থেকে প্রাইজ বন্ড কিনেছেন সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি তাদেরকে ব্যাক দিবেন। আপনাকে কিন্তু সেই সমমূল্যের অর্থ কিন্তু ব্যাংক বা প্রতিষ্ঠান আবার ফেরত দিবে।